ওই, এই যে পিছনে কি হচ্ছে কি? এক দৃষ্টিতে ওসব কি দেখা হচ্ছে, এদিকে তাকা। মিষ্টির মুখে কথাটা শুনে সুন্দর দেখতে একটা ছেলে মিষ্টির দিকে ঘুরে তাকিয়ে বলল, দেখিস না কি দেখি? পুকুরে মেয়েরা গোসল করছে, সেটাই দেখি। আমি তো সেটাই বলছি, ওসব হচ্ছে কি? লুকিয়ে লুকিয়ে আমার বান্ধবীদের গোসল করা দেখছিস কেন? আমি এক্ষুনি তোকে ধরছি, ইচ্ছে মতো মারবো, লোকজন ডেকে তোকে ধরিয়ে দেবো। মিষ্টির মুখে কথাটা শুনে ছেলেটা হাসতে হাসতে বলল, আমাকে ধরিয়ে দিবি? আরে আমি মানুষ না রে, আমি ভূত। কি? সত্যি তুই ভূত? হ্যাঁ সত্যি আমি ভূত, মানুষ না। শালা লুচ্চা ভূত, দেখতে তো ভালোই, ভূত হয়ে মেয়েদের গোসল করা দেখার এত শখ কেন? যা এখান থেকে, নাহলে মেরে নাক ফাটিয়ে দেবো। কি? আমাকে মারবি? ওই আমি ভূত, আমাকে দেখে কি ভয় লাগে না? সুন্দর চেহারা দেখে কি কারো ভয় লাগে? দেখ, এত কথা বাদ দিয়ে চলে যায় এখান থেকে। না, যাব না, আমি এখানেই থাকবো। তুই যা, তোর বান্ধবীদের সাথে গোসল কর। আমি গোসল করতে যাই আর তুই লুকিয়ে লুকিয়ে সেটা দেখ, তাই না? দেখলেই বা কি, আমি তো মানুষ না, ভূত। দাঁড়া, তোর লুচ্চামি বের করছি। কে কোথায় আছো? এদিকে আসো, ভূত, এখানে ভূত। মিষ্টির এই চিৎকার শুনে ভূত বাতাসে মিশে গাছের ডালে গিয়ে বসলো। এদিকে ভূতকে না দেখে মিষ্টি বলল, কই গেলি? এই ভূতের বাচ্চা, পালালি কেন? মিষ্টির মুখে কথাটা শুনে গাছের ডালে বসে থাকা ভূত বলে উঠল, ওই আমি পালাইনি, এই যে এখানেই বসে আছি। ও, তাহলে তুই যাসনি? আবার কি চিৎকার দেবো? তে দেখি, এবার চিৎকার দিলে তোকে ধরে তোর রক্ত খাবো। না ভাই, এমনিতেই আমি অনেক চিকনা, শরীরে রক্তও নেই, আমার রক্ত খেলে তো মরেই যাব। ঠিক আছে, তাহলে চিৎকার দিবি না। ওকে, দিব না ভূত ভাই। ওই বারবার ভাই বলছিস কেন? হ্যাঁ, আমি কি তোর ভাই? হ্যাঁ, তো কি বলবো ভূত ভাই? ভাই বলবি না, তাহলে তোর বাবার সম্পত্তির ভাগ নেব। তাহলে আঙ্কেল বলি? না না, এইসব বলবি না, আমারে বন্ধু মনে কর। বন্ধু? ওকে, ঠিক আছে বন্ধু। ওই শোন, আমি ভূত হলেও আমার একটা ইচ্ছে আছে, আমি মানুষের সাথে প্রেম করব। তোর তো অনেক বান্ধবী, এদের মধ্যে কারোর সাথে আমার প্রেম করে দিতে হবে তোকে। কি? আমার বান্ধবীর সাথে প্রেম করবেন? হ্যাঁ, তুই কথা বলে দেখ কি বলে। ওরা কি রাজি হবে একটা ভূতের সাথে প্রেম করতে? সেটা আমি জানি না, তুই ম্যানেজ করে নিবি। না, পারবো না। কি পারবি না? আমার বান্ধবীর সাথে আপনার প্রেম করিয়ে দিতে পারবো না। তাই নাকি? তুই তো প্রেম করিস, আমি সবই জানি। তুই যদি তোর বান্ধবীর সাথে আমার প্রেম করিয়ে না দিস, তাহলে তোর বয়ফ্রেন্ডের কথা তোর মা বাবাকে বলে দেব। না ভাই, এই কাজ করিস না। বয়ফ্রেন্ড কথা মা বাবা জানলে হেব্বি কেলানি দিবে। ঠিক আছে, বলবো না। এখন যা, তোর বান্ধবীকে আমার কাছে নিয়ে আয়, কথা বলে দেখি কেমন। যা, আমি এখানেই আছি। ঠিক আছে, যাচ্ছি। এই বলে মিষ্টি ওর একটা বান্ধবীকে ডাকতে গেলে ভূতও সেখানে অপেক্ষা করতে লাগলেন। একটু পর মিষ্টি ওর একটা বান্ধবীকে ডেকে নিয়ে ভূতের কাছে আসলেও এসে বলল, এই যে আমার বান্ধবী, কথা বলো। মিষ্টির কথায় ভূত মিষ্টির বান্ধবীকে বলল, কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি? হ্যাঁ ভালো। আপনার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই, গাছের ডালে থাকি। কি? কেন? কারণ আমি মানুষ না, ভূত, তাই। অনেক মজা করতে পারেন তো, আপনি ভূত? আরে সত্যি, বিশ্বাস হয় না? আরে মজা করছেন তাই না? দাঁড়াও, প্রমাণ দিয়েছি। এই বলে ভূত ভালো রূপ থেকে একটা ভয়ঙ্কর রূপ নিল। ভূতের এই ভয়ঙ্কর চেহারা দেখে মিষ্টির বান্ধবী ভয়ে একটা চিৎকার দিয়ে ধপাস করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এই দেখে মিষ্টি বলে উঠল, ওই ওই, এটা কি করলা? তাড়াতাড়ি ভালো রূপ না। নিলাম। বলো, তোমার বান্ধবী জ্ঞান হারালো কেন? জ্ঞান হারাবে না তো কি তোমার কলে উঠে বসবে? এমন ভয়ঙ্কর রূপ দেখে কি কেউ ঠিক থাকতে পারে বলো? এখন কি হবে, কি করব? কিচ্ছু করতে হবে না ভাই, তুই চলে যা, এসব প্রেম টেম হবে না। না, যাব না। এর সাথে হয়নি তো কি হয়েছে, আরেকটার সাথে হবে। ধুরু, তুই থাক এখানে। তোর সাথে কেন যে কথা বলতে আসলাম, চললাম আমি বাড়িতে। আমি তো যাব। কোথায় যাবি? তোর পেছে পেছে।
আয় একবার পিছু পিছু, জুতা খুলে ঢিল মারবো। ওই, তোর বয়ফ্রেন্ডের কথা কিন্তু তোর মা বাবাকে বলে দেব। যা ইচ্ছা করিস, এখন চোখের সামনে থেকে ভাগ। ওকে, এখন চলে যাচ্ছি, রাতে তোর কাছে আবার আসবো। এই বলে চলে গেল ভূত। মিষ্টির বান্ধবী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। মিষ্টি তাড়াতাড়ি করে ওর জ্ঞান ফেরালেন। মিষ্টির বান্ধবীর জ্ঞান ফিরতেই ও মিষ্টিকে বলে উঠল, এটা কি হলো? একটা ভূতের সাথে প্রেম করে দেওয়ার জন্য তুই এখানে নিয়ে আসছিস? বাবা, কি ভয়ানক দেখতে। ওর কথার জবাবে মিষ্টি বলল, না মানে আমার কি দোষ? ওই ভূতটা আমাকে ভয় দেখিয়ে এসব করেছে। আচ্ছা সে যাই হোক, এখন চল, এখানে আর থাকা যাবে না। এই বলে দুজনে বাড়িতে চলে গেলেন। সেই রাতে মিষ্টি পড়ার টেবিলে বসে পড়া করছিলেন। হঠাৎ করে মাথার উপর থেকে ভূত বলে উঠলেন, কি রে, এই যে এখানে কি পড়াশোনা হচ্ছে বুঝি? এই তুই তুই আবারও আসছিস আমার কাছে? এই এই, আমার ফ্যানের উপরে বসে আছিস কেন? নাম ওখান থেকে, ভেঙে যাবে। আরে না, ভাঙবে না, আমি চিকনা বোধ, ওজন কম। ফালতু কথা রাখ। আবার কেন এসেছিস তুই? বলছি না আবার আসবো, একটা প্রেম করিয়ে দে, তাহলেই তো হয়, তাহলে আর তোকে ডিস্টার্ব করবো না। আরে ভাই তুই ভূত, আমার বান্ধবী তোকে দেখে ভয়ে জ্ঞান হারায়, প্রেম করবি কিভাবে বল? সেটা সেটা আমি জানি না, আমি প্রেম করব এটা জানি। আমাকে কি ঘটক মনে হয়? যা ভাগ, আমি পারবো না। সত্যি পারবি না? ভেবে বল, না পারলে তোর মা বাবাকে তোর বয়ফ্রেন্ডের কথা বলে দেব। ওকে বলে দিস, যা এখন ভাগ। ঠিক আছে, কাল মজা বুঝবি। এই বলে চলে গেল ভূত। মিষ্টিও রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মিষ্টির মায়ের ডেকে ঘুম ভাঙে মিষ্টির। ওর ঘুম ভাঙতেই বলে ওঠে, আরে মা, সকাল সকাল ডাকছো কেন? কি হয়েছে? কি হওয়ার বাকি আছে তাই বল। উঠুর, দেখ একজন বৃদ্ধ লোক এসে কি এসব বলছে। তুই নাকি কোন ছেলের সাথে প্রেম করে বেড়াস, কলেজে না গিয়ে ছেলেটার সাথে ঘুরতে যাস। মিষ্টির মায়ের কথা শুনে মিষ্টি এক লাফে বিছানা থেকে উঠে পড়লেন। তখনই ওর রুমে ওর বাবা চলে আসলো। মিষ্টির বাবা এসে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, এসব কি শুনছি মিষ্টি? একটু আগে একজন বৃদ্ধ লোক এসে আমাকে আর তোর মাকে বলল তুই নাকি প্রেম করিস, এসব কি? মিষ্টির বাবার কথা শুনে মিষ্টি মনে মনে বলতে লাগলো, ভূতের বাচ্চা, তাহলে সত্যি সত্যি বৃদ্ধ লোকের রূপ নিয়ে এসে আমার বয়ফ্রেন্ডের কাছে মা বাবাকে বলে দিয়েছিস? তুই একবার সামনে আয়। এই বলে মিষ্টির মা বাবা চলে গেল। তখনই রেগে ফসফস করতে লাগলো মিষ্টি, আর মনে মনে বলতে লাগলো, ভূত ভাই, কই তুই? একবার আমার সামনে আয়, তারপরে দেখ মজা। সেদিন দিনের বেলা ভূত আর মিষ্টির কাছে আসেনি। সেই রাতে ভূত মিষ্টির কাছে আসলো। এসে ভূত বলল, কি কেমন দিলাম? বলেছিলাম না আমাকে প্রেম করিয়ে দাও তোমার বান্ধবীর সাথে, নইলে তুমি প্রেম করো, তোমার বয়ফ্রেন্ড আছে, এটা তোমার মা বাবাকে বলে দেব। সকালে আমি মানুষ রূপ নিয়ে এসে তোমার মা বাবাকে বলে দিয়েছি, কেমন হলো? খুব ভালো হয়েছে। ভূত ভাই, আমার একটা কথা শুনবি? তুই একটু আমার সামনে এসে দাঁড়াবি প্লিজ প্লিজ। আচ্ছা, এতই যখন অনুরোধ করছিস, এই যে আসলাম, বল কি বলবি? ভূতের বাচ্চা, তোকে আজকে মেরেই ফেলবো। আমার মা বাবাকে বয়ফ্রেন্ডের কথা বলেছিস? মা বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে। আরে গলা ছাড়, মরে যাবো তো। কি ডাইনি মেরে বাবা, ওই ছাড়। না ছাড়বো না, তোকে মেরে তোর তো মরে যাওয়াই দরকার। গলা ছাড়বি না চিৎকার দিয়ে তোর মা বাবাকে ডাকবো? যা, এখনকার মতো ছেড়ে দিলাম। আরেকবার আমার পিছনে লাগতে আসলে না, তোকে গরম তেলে ভেজে খেয়ে ফেলবো। তুই মানুষ না, তুই ডাইনি। বোধ হয়েও মার খেলাম, আজকে তোর রক্ত খাবো। আজকে তো রক্ত খাবো, তোকে মুদ খাওয়াবো আমি। আয়। এই না, তুই কি মেয়ে রে ভাই? মানুষ হয়ে ভূতকে ভয় পাস না, তুইও যেমন তোর বয়ফ্রেন্ডও তেমন। ওই, আমাকে কি বললি তুই? আমার বয়ফ্রেন্ড আরিফকে নিয়ে কিচ্ছু বলবি না। কেন কেন বলবো না কেন? তোর বয়ফ্রেন্ড তো 12 ভাতারি। কি সব ফালতু কথা বলছিস তখন থেকে? ফালতু কথা না রে পাগলি, সত্যি। তুই কি ভাবছিস তোর বয়ফ্রেন্ড ভালো, শুধু তোকে ভালোবাসে? না, ওর আরো মেয়ের সাথে প্রেম আছে। মিথ্যে কথা। আর তুই এত কিছু জানলি কেমনে? আমি ভূত, আমি খুব তাড়াতাড়ি খোঁজ নিতে পারি।
তোর বয়ফ্রেন্ড খোঁজ নিতে গিয়ে বুঝলাম ওর আরও জেফ আছে। দেখ, মাথা গরম করবি না, যা এখান থেকে। বয়ফ্রেন্ড আমি উল্টাপাল্টা কথা শুনতে চাই না আমি। সত্যি বলছি, তোর বয়ফ্রেন্ড আমার সামনে অন্য একটা মেয়ের সাথে কথা বলছিল। ওরা কাল 10টায় পার্কে দেখা করবে। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসিস কাল। সত্যি তো? হ্যাঁ সত্যি। সত্যি না হলে আমাকে যা ইচ্ছা করিস। এখন ঘুমা, আমি কাল আবার আসবো। আর ঘুম, টেনশন হচ্ছে। যদি তোর কথা সত্যি হয়, যদি কাল বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে দেখি, তাহলে শালা নাক ফাটাবো, বলে দিলাম আমি। সেটা তোর ইচ্ছে। চললাম আমি। তোর কাছে আর বেশিক্ষণ থাকলে তুই আমার নাক ফাটাবি। এই বলে চলে গেল ভূত। মিষ্টি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ল। ভূত চলে গেল, মিষ্টিও চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টার দিকে মিষ্টির কাছে ভূত আসলো। ভূত এসে মিষ্টিকে বলল, ওই শোন, আজকে প্রমাণ হবে তোর বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে প্রেম করে। শোন, এখন তুই পার্কে যাবি, গিয়ে দেখবি তোর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। ভূতের কথা শুনে মিষ্টি রেডি হয়ে ভূতের দেওয়া ঠিকানা অনুযায়ী পার্কে চলে গেল। সেখানে গিয়ে মিষ্টি দেখলো সত্যি সত্যি ওর বয়ফ্রেন্ড আরিফ একটা মেয়ের সাথে বসে আছে। মিষ্টিকে দেখে ওর বয়ফ্রেন্ড আরিফ চমকে উঠে বলল, আরে মিষ্টি, তুমি তুমি এখানে? কে ওই মেয়েটাকে? আমার মানে আমার বোন হয়। ওদিকে আরিফের কথা শুনে ওর পাশে থাকা মেয়েটা আরিফকে বলল, কি? আমি তোমার কোন জন্মের বোন হই? আমি তো তোমার জিএফ। না মানে মিষ্টি, বোঝার চেষ্টা করো। ঠাস ঠাস করে একটা জল লাগিয়ে দিল মিষ্টি আরিফকে, আর বলতে লাগলো, শালা 12 ভাতারি, আমার সাথে হয় না না, অন্য মেয়ের সাথে প্রেম করতে বেড়াস। আজকে তোকে এমন মাইট দিব, প্রেম করার শখ মিটে যাবে। উফ, প্লিজ আর মেরো না, মাফ করে দাও, আর কখনো করবো না। তোর কোনো মাফ নেই। এই শোন, যা, ব্রেকআপ। আজকের পর যদি তোর মুখটা দেখি না, তাহলে নাক ফাটিয়ে দেবো। যা শালা। মিষ্টির কথা শুনে আরিফও ওই মেয়েটা চলে গেল। এদিকে ভূত পাশ থেকে হা হা করে হাসতে হাসতে বলল, সে তুমি তো কুন্ডি মেয়ে। বাবারে বাবা, বয়ফ্রেন্ডকে কি মারটাই না দিলি, এত রাগ তোর? এই চুপ কর তো, মাথা গরম আছে। মিষ্টির মুখে কথাটা শুনে মিষ্টির মাথায় ভূত পানি ঢেলে দিল। তখন মিষ্টি বলল, এটা কি হলো? তুই না বললি মাথা গরম আছে, তাই পানি ঢেলে দিলাম, এখন ঠান্ডা হবে। ভূতের বাচ্চা, আমার শরীর যে ভিজে গেল, এই যে জামাটা ভিজে গেল। তাতে কি, জামাটা খুলে রোদে শুকাতে দাও। পার্কের মধ্যে সবার সামনে জামা কাপড় বাদ, তুই চুপ করবি? ওকে, তাহলে আড়ালে চলো। ভাই তুই এত লুচ্চা কেন বলতো? ভূতেরাও কি এরকম হয়? একটা প্রেম করে দিলে তো আর এরকম করি না, তাই না? কার সাথে করবি বল? শোন, একটা ভালো বুদ্ধি আছে। তুই তো কলেজে পড়িস, একটা কাজ করি, কলেজে যত মেয়ে আছে সবগুলাকে প্রপোজ করি, একটা না একটা তো রাজি হবে। কি বুদ্ধিটা দারুণ না? হ্যাঁ দারুণ। মায়েরও একটাও মারতে পারবে না। মেয়েরা কি ডাইনি নাকি, কথায় কথায় মারে? তোর মতো লুচ্চা ভূত হলে ডাইনি হতে হয় মেয়েদের। শোন, মাথা গরম আছে, যা আইসক্রিম নিয়ে আয়, খেতে খেতে বাড়িতে যাব। আমার কাছে তো টাকা নাই, কিভাবে আনবো? কিভাবে আনবে আমি জানি না, আইসক্রিম নিয়ে আয়। না আসলে তোর প্রেম হবে না, প্রেম করিয়ে দেবো না। ওকে ঠিক আছে, যাচ্ছি। এই বলে ভূত আইসক্রিম আনতে গেল। ভূত বৃষ্টির জন্য আইসক্রিম আনতে গেল। কিছুক্ষণ পর আইসক্রিম নিয়ে এসে ভূত বলল, ওই এই নাও আইসক্রিম, আর তাড়াতাড়ি চলো এখান থেকে। কেন? কারণ আমার কাছে টাকা ছিল না, আইসক্রিম চুরি করে নিয়ে এসেছি, দোকানদার খুঁজছে আমাকে। শালা চোর ভূত। আচ্ছা চল বাড়ির দিকে যাই। কিরে, আমার কথা সত্যি হলো তো? বলেছিলাম না তোর বয়ফ্রেন্ড ভালো না, এখন তো বিশ্বাস করলি? কত স্বপ্ন ছিল ভালোবেসে বিয়ে করব, কিন্তু বয়ফ্রেন্ড যে 12 ভাতারই ছিল সেটা জানা ছিল না। আসলে তোর ছেলেরা খুব খারাপ। ওই আমার দোষ দিস কেন? আমি ছেলে হলে কি হয়েছে, আমি তো ভূত, মানুষ না। তাতে কি, তুই তো লুচ্চা ভূত। আচ্ছা লুচ্চা ভূত, তোর নাম কি? গোল্লা। কি?
এখন ওর নাম হলো, ভূতের নাম নাকি গোল্লা। খুব মজা করা হচ্ছে তাই না? ওই এগুলা বাদ দিয়ে বাসা যা, রাতে তোর কাছে আসবো। এই বলে মিষ্টি বাড়িতে চলে গেল। ঠিক আছে। সেই রাতে ভূত মিষ্টির কাছে আসতেই দেখলো মিষ্টি মন খারাপ করে বসে আছে। এই দেখে ভূত বলল, কিরে মন খারাপ করে বসে আছিস কেন? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে তাই? না, সেই জন্য না। আসলে মা সন্ধ্যার পরে হঠাৎ করে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন থেকে জ্ঞান ফিরছে না। কি হয়েছে সঠিক জানি না। পাশের রুমে মা শুয়ে আছে। ওই এই কথা? ও এই কথা। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি দেখি ভূতের কোনো সমস্যা হয়েছে কিনা। এই বলে ভূত কোথায় যেন চলে গেল। আর 1 মিনিট পর এসে মিষ্টিকে বলল, তাই নাকি? এখন কি হবে? চিন্তা করো না, এই নাও, এই বোতলে পড়া পানি আছে। এই পানিটা তোমার মায়ের মুখে ছিটিয়ে দাও, ওনার জ্ঞান ফিরবে। আজ এই ভূতটা তোমার মাকে ভয় দেখিয়েছে, ওকে আমি দেখছি, চিন্তা নেই। ভূতের কথা মতো মিষ্টি সেই পড়া পানিটা ওর মায়ের মুখে ছিটিয়ে দিল। পানি ছিটিয়ে দেবার কিছুক্ষণের মধ্যেই মিষ্টির মায়ের জ্ঞান ফিরে আসলো। মিষ্টির মায়ের জ্ঞান ফেরার পর মিষ্টি রুমে এসে ভূতকে বলল, ভূত সত্যি মায়ের জ্ঞান ফিরেছে? ওহ, এখন ভালো লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভূত, আমাদের উপকার করার জন্য। ওই তোর ধন্যবাদ ধুয়ে পানি খাগিয়ে, আমার ধন্যবাদ লাগবে না। তোর বান্ধবীর সাথে প্রেম করে দে, তাহলেই হবে। হায় রে, প্রেম করার এত শখ। আচ্ছা যা, ঠিক আছে, কাল তোকে আমার বান্ধবীর সাথে প্রেম করিয়ে দেবো। এখন খুশি? খুশি মানে ইচ্ছে করছে লুঙ্গি পরে ড্যান্স করতে। ভাই রে, তুই ভূত হয়ে এমন মানুষটা কি করতি? আচ্ছা অনেক রাত হয়েছে, চলে যা, কালকে আসবি। মিষ্টির কথায় ভূত চলে গেল। এদিকে মিষ্টি ঘুমিয়ে পড়ল। কথা মতো পরের দিন ভূত আসলো। ভূতকে দেখে মিষ্টি বলল, তুই বাগানে যা, আমি আমার বান্ধবীকে নিয়ে তোর কাছে আসছি। মিষ্টির কথা শুনে ভূত বাগানে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর মিষ্টি ওর একটা বান্ধবীকে নিয়ে ভূতের কাছে আসলো। আর মিষ্টি বলল, রূপা শোন, এই হলো আমার বন্ধু, দেখতে সুন্দর ছেলে, ভালো ভদ্র। কিন্তু একটা কথা আগেই বলে রাখি, ভয় পাবি না, ও কিন্তু মানুষ না, ও ভূত। কি? ভূত? একটা ভূতের সাথে প্রেম করতে হবে? না বাবা, আমার এত শখ নেই, আমি পারবো না। ভূত যদি এতই ভালো হয় তাহলে তুই প্রেম কর ভূতের সাথে, আমি চলে গেলাম। এই বলে মিষ্টির বান্ধবী রূপা সেখান থেকেই চলে গেল। ও চলে যাবার পর মিষ্টি বলল, দেখলি তো, তোর সাথে কেউ ভয়ে প্রেম করতেই চায় না, আমি কি করবো বল? হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ও কি বলে গেল শুনলি না? কি বললো? আর তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দেখি দেখি, আমার দিকে একবার তাকাও তো। হ্যাঁ তাকাতাম, কি হলো? তোর বান্ধবী তো ঠিকই বলেছে, আমি তো তোর সাথে প্রেম করতে পারি, এভাবে তো ভাবিনি কখনো। আরে শাব্বাস, তুই তো দেখতে ঠিকঠাক, চল না প্রেম করি। মাথা খারাপ হলো নাকি? যাবা, তোর সাথে প্রেম করবো আমি? কেন, আমি কি দেখতে খারাপ? কি দোষ আমার? আমি তো সিগারেটও খাই না। ভাই তুই হাই লেভেলের লুচ্চাপুত, তোর সাথে প্রেম? না 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 না। আমি এতটাও খারাপ না, খোদাই কেন লুচ্চা বলো? তুই লুকিয়ে লুকিয়ে আমার বান্ধবীদের পুকুরে গোসল করা দেখেছিস, তুই কি ভালো বল? না, ভুল ধারণা। আসলে ওই পুকুর পাড়ে যে গাছ আছে, আমি সেই গাছে থাকি। আর আমি সেদিন ইচ্ছে করে তোর বান্ধবীদের দেখিনি, 2টা ছেলে লুকিয়ে লুকিয়ে ওদের গোসল করা ভিডিও করছিল। আমি ওই ছেলে 2টাকে ভয় দেখিয়েছি, তুই তো আমাকে ভুল বুঝেছিলি। আরে সত্যি নাকি? হ্যাঁ সব সত্যি। ও তাহলে ঠিক আছে, তোকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তাহলে কি আমাকে পছন্দ হয়েছে? চল না প্রেম করি। বললেই প্রেম হয় নাকি? তাহলে কি বিয়ে করব? তাহলে চলো বিয়ে করি। আমার হাসি পাচ্ছে। কেন? তোর সাথে যদি আমার বিয়ে হয় আর বিয়ের পরে যদি বাচ্চা হয়, তাহলে ও মানুষ হবে নাকি ভূত? সেটা তো জানি না, অর্ধেক ভূত হবে বাকি অর্ধেক মানুষ। যা শালা ঘুরে, আগে প্রেম তো হোক তারপরে। এখন আচ্ছা, এখন যা, রাতে আসিস। ঠিক আছে, তাহলে রাতে ভালোবাসি বলতে হবে। সেটা ভেবে জানাবো, যা এখন। মিষ্টির কথায় ভূত চলে গেল। রাতের বেলা
ভূত মিষ্টির কাছে আসতেই দেখলো মিষ্টি কেমন যেন করছে। এ দেখে ভূত জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করছো কেন? জানি না, সন্ধ্যা থেকে অসুস্থ, পেট ব্যথা করছে, কিছু খেতে পারছি না, বমি হচ্ছে। বমি হচ্ছে? এ কি, তোমার পেটে আবার বাচ্চা নাকি? ওগো, আমার কি সর্বনাশ হলো। তুমি চুপ করবে? আমি কষ্টে আছি আর তুমি মজা করছো। যাও, তোমার সাথে প্রেম করবো, ব্রেকআপ। আরে আরে, এখনো প্রেমটাই ভালো মতো হলো না আর তুই ব্রেকআপ করলি? তো কি করবো, আমার বমি পাচ্ছে, শরীর খারাপ, আর তুমি মজা করছো। এই বলে ভূতের সামনে মিষ্টি আবারও বমি করতে লাগলো। এবার আর নর্মাল কোনো বমি নয়, রক্ত বমি। বমির সাথে বেরিয়ে আসতে লাগলো কালো কালো জমাট বাঁধা রক্ত। মিষ্টির রক্ত বমি দেখে ভূত অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মিষ্টির রুমে ওর মা বাবা চলে আসে। এদিকে মিষ্টির মা বাবাকে দেখে ভূত বাতাসে মিশে যায়। মিষ্টির মা বাবা রুমে এসে বলে, আবারও বমি করছিস মিষ্টি? মেয়েটার যে কি হলো? মিষ্টির বাবা কিছু একটা করো। এত রাতে কি করব বলো? হাসপাতালে নিতে হলে তো গাড়ি লাগবেই। এই রাতের বেলা গাড়ি কোথায় পাবো? থাক বাবা, হসপিটালে নিতে হবে না, ততটা অসুস্থ নেই, ঠিক হয়ে যাবে। আর যেতেই যদি হয় তাহলে সকালে যাব। ঠিক আছে, তাহলে কষ্ট করে হলেও রাতটা পার হোক, সকালে তোকে হাসপাতালে নিয়ে যাব। ঠিক আছে মা, তোমরা এখন রুমে গিয়ে ঘুমো, বেশি সমস্যা হলে আমি ডাকবো তোমাকে। আমিও ঘুমাই। মিষ্টির কথা শুনে মিষ্টির মা বাবা রুমে চলে গেলেন। ওরা চলে যাবার সাথে সাথেই ভূত মিষ্টির সামনে আসলেন, এসে মিষ্টিকে বললেন, মিষ্টি, তুমি এতটা অসুস্থ? না, এটা কিভাবে হতে পারে? আমি তো কিছু করিনি। না, এটা কি ভুল দেখলাম? আরে পাগলের মতো কি বলছো? আর আমার বমি হচ্ছে, এ আবার এমন কি? মিষ্টি, তোমার বমি কোনো সাধারণ বমি না। তোমার বমির সাথে এমন কিছু আমি দেখতে পেয়েছি যেটা বললে তুমি চমকে যাবা, ভয়ও পেতে পারো। মানে কি বলো, খুলে বলো তো আসলে কি হয়েছে? মিষ্টি, তোমাকে কালো জাদু করা হয়েছে। কে করেছে, কেন করেছে, সেটা কালকেই জানতে পারবা। কি কি বলো এসব? আমাকে কে কালো জাদু করবে? সেটা কালই জানতে পারবে। কাল কিভাবে জানবো আমি? তোমার মা বাবা সকালে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, তাই না? তুমি হাসপাতালে যাবা না, ওখানে গেলে কোনো লাভ হবে না। তুমি কাল সকালে তোমার মা বাবাকে নিয়ে একটা হুজুরের কাছে যাবে। সত্যি বলছো? সব সত্যি, যেভাবে হোক তোমার মা বাবাকে দিয়ে কাল হুজুরের কাছে যাবে। আমি এখন চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলি। ভালোবাসি তোমাকে, আমি থাকলে তোমার কিছুই হবে না, কিন্তু আমাকে বল বুঝো না দয়া করে। তোমাকে কি ভুল বুঝবো? সেটা কালই জানতে পারবে। এই বলে চলে গেল ভূত। মিষ্টিও কিছুক্ষণ পর ঘুমোলো। সকালবেলা মিষ্টি ওর মা বাবাকে বুঝিয়ে তিনজনই একজন হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যাবার পর হুজুর মিষ্টিকে কিছুক্ষণ দেখলেন, দেখে হুজুর বললেন, মিষ্টিকে কালো জাদু করা হয়েছে। কি? আমার মেয়েকে কালো জাদু করবে? কেন করবে? মিষ্টি আপনার একমাত্র মেয়ে, তাই না? হ্যাঁ মিষ্টি আমার একমাত্র মেয়ে, আমাদের আর ছেলে মেয়ে নাই ও ছাড়া। আপনার মেয়ে মানে মিষ্টিকে কালো জাদু করছে আপনারই ছোট ভাই ও তার বউ দুজন মিলে। মিষ্টির চাচা চাচি দুজন মিলে মিষ্টিকে কালো জাদু করছে। কি? এটা আমি কি শুনলাম? ওর এত বড় সাহস আমার মেয়েকে কালো জাদু করে? কিন্তু হুজুর সাহেব, ও কেন এমনটা করবে? আপনার অনেক সয় সম্পত্তি, এগুলোর উপর ওদের অনেক লোভ, তাই মিষ্টিকে জিন দ্বারা কালো জাদু করছে। সেই জিন মিষ্টিকে মেরে ফেলবে, সময় বুঝে আপনাদেরও মেরে ফেলতো, আর সব সম্পত্তি ওরা নিজের করে নিত। ওর এত বড় সাহস আমার ভাই হয়ে আমার মেয়ের উপর কালো জাদু করে? ওকে তো আমি ছাড়বো না। হুজুর, এখন আমরা কি করব? কি করলে আমার মেয়েটা সুস্থ হবে? আপনি আগেই আপনার ভাইকে কিছু বলবেন না, আমি ব্যবস্থা করছি, ওর শাস্তি হবে। এখন একটা কাজ করুন, আপনিও আপনার স্ত্রী একটু বাইরে যান, আমি আপনার মেয়ে মিষ্টির সাথে একা কিছু কথা বলবো। হুজুরের কথাই মিষ্টির মা বাবা বাইরে চলে গেলেন। তখন হুজুর মিষ্টিকে বললেন, তুমি কি বিশ্বাস করো তোমার উপর কালো জাদু করা হয়েছে? আপনি যেহেতু বলছেন আর আমার সাথেও খারাপ কিছু ঘটছে, তাহলে তো বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, তোমাকে জিন দ্বারা কালো জাদু করা হয়েছে। আর সেই জিনটাকে জানো? কে?
সেটা আর কেউ না, তোমার সাথে যে ভূতটা থাকে, যে তোমার সাথে সব সময় কথা বলে, সে। কি? না, এ হতে পারে না। ও এমনটা না হুজুর। আমি আপনি ভুল বলছেন। ও আমাকে ভালোবাসে। মিথ্যে বলবো না, আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। ও আমাকে মারতে আসেনি, আপনার ধারণা ভুল। না, আমি যা বলছি সব সত্যি। কালো জাদু করে ওকে তোমার কাছে পাঠানো হয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। এসব কি শুনলাম আমি? উফ, ভূত আমার সাথে এরকমটা করতে পারলো? মিষ্টির কথার জবাবে হুজুর বললেন, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি। তবে তোমার কোনো ক্ষতি হবে না। কালো জাদু করে ভূতকে তোমার কাছে পাঠানো হয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভূত তোমাকে মেরে না ফেলে উল্টো তোমার প্রেমে পড়ে গেছে। তাহলে আমার সাথে খারাপ কিছু কেন ঘটছে? কেন ইদানিং আমি রক্ত বমি করছি? কেন স্বপ্নে উল্টো পাল্টা ভয়ঙ্কর কিছু দেখছি? তোমার কথার উত্তর আমি দিব না। তোমার কথার উত্তর তুমি পাবে ভূতের কাছে। তোমার সমস্যা ভূত করছে, তোমার সমস্যা ভূত করছে, সমাধানও সে করবে। আমি তোমার মা বাবাকে ডাকছি আর বলছি আমি তোমার চিকিৎসা করে দিছি, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তুমি বাড়িতে গিয়ে বিকেলে বা সন্ধ্যার দিকে ভূতের সাথে দেখা করবে, কথা বলবে। আর হ্যাঁ, তুমি যাকে ভূত বলছো ওর নাম ইরফান। আচ্ছা ঠিক আছে। যাই হোক, তখন হুজুর মিষ্টির মা বাবাকে ডাকলেন আর বললেন, আপনার মেয়ের চিকিৎসা আমি করে দিছি, ইনশাআল্লাহ আর সমস্যা হয়তো হবে না। যে মিষ্টিকে কালো জাদু করছে সে শাস্তি পাবে। এটা খুব খারাপ কাজ, আপনারা চলে যান। সামনে যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। হুজুরের কথা শুনে মিষ্টি ও তার মা বাবা বাড়িতে চলে গেলেন। মিষ্টির মন খারাপ, সে কি শুনলো এগুলো? কিন্তু ভূতের সাথে তো কথা বলতে হবে, তাই মিষ্টি একা একাই চলে গেল বাগানে। সেখানে যাবার পর মিষ্টি ভূতের জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ মিষ্টির পিছন থেকে ভূত বলে উঠল, কেন করলে এসব? চুপ করে থাকো না, বলো কেন করেছো? আমাকে মারতে তুমি আমার কাছে এসছো? তাহলে তোমার ভালোবাসা মিথ্যে ছিল? ছি, আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি, এটাই তোমার ভালোবাসা? মিষ্টি প্লিজ, আমাকে ভুল বোঝো না। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি তোমাকে মারতে এসেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে মারতে পারিনি, কষ্টও দিতে পারিনি, উল্টো তোমার প্রেমে পড়ে গেছি। চুপ, একদম চুপ। একটা খুনিকে আমি ভালোবাসি না, তুমি খারাপ ভূত। তোমার উদ্দেশ্য মানুষকে মেরে ফেলা। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কিছু হতে দেব না। আবারও মিথ্যে কথা। আমার যদি কষ্টই না যাবে, তাহলে আমাকে যদি ভালোই বাসো, তাহলে আমার সাথে এসব উল্টোপাল্টা ঘটনা কেন ঘটছে? কেন আমি স্বপ্নে ভয় পাই? কেন আমি রক্ত বমি করি? এসব না করে আমাকে একেবারে মেরে ফেলো। তুমি আমাকে ভুল ভাবছো মিষ্টি, আমি তোমার কোনো ক্ষতি করিনি আর করবো না। হুজুরের কাছে গিয়েছিলে, হুজুর নিশ্চয়ই আমার কথা বলেছে। তোমার কিছু বলার আছে, মনোযোগ দিয়ে শোনো। মিষ্টি, আমরা জিন জাতি। কিছু কিছু মানুষ কবিরাজ আছে, আমাদের জিনদের বন্দি করে নানা রকম খারাপ কাজ করায়। কিছু কিছু খারাপ জিন আছে, ওরা আবার সত্য দিয়ে খারাপ কাজ করে। কবিরাজ সেই খারাপ জিনগুলোকে ছাগল বা গরুর বিনিময়ে খারাপ কাজ করায়। মানে যার ওপর কালো জাদু করা হবে সেই খারাপ জিন তাকে গিয়ে মেরে ফেলবে, আর কবিরাজের কাছ থেকে ছাগল বা গরু নেবে। বুঝলে এখন? আমি এত কিছু জানি না, বুঝি না। তুমিও তো খারাপ। তুমিও হয়তো কবিরাজের কাছ থেকে কিছু পাবার জন্যই আমাকে মারতে আসছো, তাই আমি রক্ত বমি করছি, ভয় পাচ্ছি। না মিষ্টি, তোমার ভুল ধারণা। আসলে আমি তোমার কোনো ক্ষতি করছি না, তোমার ক্ষতি করার চেষ্টা করেছি অন্য একটা খারাপ জিন। মানে কি বলো এসব? বিশ্বাস করো, এটাই সত্যি। কবিরাজ তোমাকে মারার জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি না করায় কবিরাজ এখন অন্য একটা খারাপ জিনকে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আর তোমাকে কালো জাদু করেছে তোমারই চাচা। উফ, আমি কোন দিকে যাবো, কি করব? তুমি প্লিজ ভয় পেও না, আমি আছি না, আমি তাকে তোমার কিছু হতে দেব না। আমার শরীরটা খারাপ লাগছে, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না, দেখাও করবো না। তুমি আমার সামনে এসো না। মিষ্টি প্লিজ, তোমার সামনে অনেক বিপদ, এখন এরকম করো না, আমাকে ভুল বোঝো না প্লিজ। ভূতের কথা শুনে মিষ্টি কিছু না বলে বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে পিছন থেকে ভূত মিষ্টিকে ডাকছে, মিষ্টি শোনা আমার কথা।
ভূতের কথায় মিষ্টি বললেন, তোমার কোনো কথাই শুনবো না, চলে যাও আমার জীবন থেকে। মিষ্টি, ভালোবাসি তোমাকে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, শুনে রাখো। ভূতের কথা শুনে মিষ্টি বাড়িতে চলে গেল। মনটা বেশ খারাপ, কি থেকে কি হয়ে গেল। কিন্তু মিষ্টির উপর থেকে যে বিপদ এখনো কাটেনি। সে রাতের ঘটনা, রাতের খাবার শেষে মিষ্টি ঘুমিয়ে পড়ে। সে রাতে মিষ্টি স্বপ্নে দেখে একটা কালো ভয়ঙ্কর দেখতে অবয়ব মিষ্টিকে বলছে, কী রে, সময় তো আর বেশি নেই, তোকে তো আমি মেরেই ফেলবো। এই বলে সেই ভয়ঙ্কর দেখতে অবয়বটা মিষ্টির হাতে একটা কামড় বসিয়ে দেয়। মিষ্টির হাতে কামড় দিতেই ভয়ে ও ব্যথায় মিষ্টির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মিষ্টি বুঝতে পারে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু এ কি, তার হাতে যে কামড়ের দাগ লেগে আছে, এইটা কিভাবে সম্ভব? ওকে তো স্বপ্নের মধ্যে ভয় দেখিয়েছে, স্বপ্নে কামড় দিয়েছে, তাহলে বাস্তবে সেই কামড়ের দাগ কিভাবে লাগলো? যাই হোক, মিষ্টির ঘুম ভেঙে যাবার পর ভয়ে আর সে ঘুমোয়নি, রুমের লাইট জ্বালিয়ে শুয়ে আছে। হঠাৎ মিষ্টি খেয়াল করলো তার জানালাতে কেউ টোকা দিচ্ছে আর মিষ্টিকে ডাকছে। জানালায় ঠকঠক করে আওয়াজ পেয়ে মিষ্টি ভয়ে বলে উঠল, কে কে ওখানে? মিষ্টির কথা জবাবে ভূতের কণ্ঠর মতো কেউ একজন বলে উঠল, আমি। মিষ্টি, আমি, জানালা খোলো। এই কথাগুলো শুনে ভয়ে ভয়ে মিষ্টি জানালার পাশে গিয়ে জানালা খুলতেই দেখলো ভূত বাইরে দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে মিষ্টি বলল, কি ব্যাপার? তোমাকে না আমার সাথে দেখা করতে মানা করেছি, তবুও কেন আসছো আমার কাছে? মিষ্টি, তোমার সাথে কথা আছে, বাইরে আসো। না, পারবো না, আমি কোনো কথা শুনতে চাই না। মিষ্টি প্লিজ বাইরে আসো, নইলে তোমার অনেক বড় ক্ষতি হবে, তোমার সাথে মা বাবারও। ওকে, ঠিক আছে, আসছি, কিন্তু বেশি সময় থাকতে পারবো না, একটু। ওকে, আসো। এই বলে মিষ্টি বাইরে গেল। ভূত মিষ্টিকে নিয়ে ফাঁকা কোথাও চলে গেল। সেখানে যাবার পর মিষ্টি বলল, বলো কেন রাখছো? দরকার আছে সেজন্য। কিসের দরকার শুনি? কথা রাখতে। কিসের কথা? মেরে ফেলার। কিসের মেরে ফেলার? কি সব আবল তাবল বলছো? এসব বলতে আমাকে এই রাতের বেলা এখানে আসতে বলছো? তোকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছি। ও, তাহলে তুমি প্রমাণ করে দিলে তুমি খারাপ। ওকে, আসো, মেরে ফেলো আমাকে। বোকা তুই, বড় বোকা। আরে আমাকে কি ভাবছিস, আমি ইরফান মানে তোর ভূত? আরে না রে, আমি তোর ভূতের রূপে তোকে বাইরে বের করে নিয়ে আসি। আমি সেই যে তোকে স্বপ্নেও ভয় দেখায়, যার জন্য তুই রক্তবমি করিস। আমি সেই যাকে কবিরাজ কালো জাদু করে তোর কাছে পাঠিয়েছে তোকে মেরে ফেলার জন্য। এখন মারার জন্য প্রস্তুত হয়ে নে। এই বলে মিষ্টির চোখের সামনে সেই খারাপ জিনটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এই দেখে মিষ্টি ভয়ে চিৎকার দিয়ে দৌড়তে যাবে, ঠিক তখনই সে ভয়ঙ্কর অবয়বটা মিষ্টির দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ঙ্কর অবয়বটা মিষ্টির কাছাকাছি আসতেই সেখানে ভূত চলে আসে। ভূত এসে বলে ওঠে, শয়তান, শয়তান, যেখানে আসিস ওইখানে দাঁড়া, মিষ্টির কোনো ক্ষতি করার চেষ্টা করলে মেরে ফেলবো তোকে। ভূতের কথা শুনে সেই খারাপ জিনটা বলে ওঠে, তাই নাকি, দেখি কে কাকে মারে। এই বলে সে ভূতের দিকে তেড়ে আসে। শুরু হয় তাদের মধ্যে লড়াই। এদিকে ভূতেদের এমন মারামারি লড়াই দেখে মিষ্টি অনেকটা ভয় পেয়ে কাঁপতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ লড়াই হবার পর মিষ্টি দেখে ভূত তার সামনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, শেষ, ওকে শেষ করে দিয়েছি, মেরে ফেলেছি ওকে। ওকে বলেছিলাম না তোমার কোনো ক্ষতি হতে দেব না। ভূতের কথা শুনে মিষ্টি ভূতের দিকে তাকিয়ে কান্না করতে থাকে, কারণ ভূত সেই খারাপ জিনটার সাথে লড়াই করতে গিয়ে অনেকটা আহত হয়েছে, শরীরের কিছু কিছু জায়গা কেটে গেছে। মিষ্টির কান্না দেখে ভূত বলে, আরে বোকা, কান্না করছো কেন? তোমার কোনো ভয় নেই, আর কোনো সমস্যা হবে না, আমি আছি না, যাও বাড়িতে যাও। ভূতের কথা শুনে মিষ্টি কান্না করতে করতে হেসে দিল আর দৌড়ে গিয়ে ভূতকে জড়িয়ে ধরল। এটা কি হলো?
আই লাভ ইউ। আমি তো খারাপ, তাই না? সরি সরি সরি, তোমাকে ভুল বোঝার জন্য। উফ, ছাড়ো এবার, ব্যথা পাচ্ছি। ও সরি। ইস, তোমার শরীরটা কেটে গেছে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। আরে পাগল, এত রাতে কিভাবে যাব? সবাই কি বলবে? একটু পর ফজরের আজান দেবে, সকাল হলেই হাসপাতাল যাব। ওকে? কিন্তু তোমার তো কষ্ট হচ্ছে। হে আবার এমন কি? খারাপ বোধটা তোমার কোনো ক্ষতি করলে এর চেয়ে বেশি কষ্ট পেতাম। এত ভালোবাসো আমাকে। আচ্ছা এখন কি করব? এই রাতের বেলা এখানে কি করব? চলো কারো বাড়িতে চুরি করতে যাই। চুরি করতে গিয়ে ধরা খাই। তুমি তো ভূত, তুমি সহজে পালিয়ে যাবে আর আমাকে ধরে মাইর দিবে, তাই না? হে হে, তাই না? আচ্ছা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর হাসপাতালে যাব। মিষ্টি ভূতকে জড়িয়ে ধরল। এ দেখে ভূত বলল, যাই হোক। কথা মতো তারা ওখানে অপেক্ষা করতে লাগলো। সকাল হলো। সকাল হবার পর মিষ্টি ভূতকে নিয়ে চলে গেল হাসপাতালে। হাসপাতালে যাবার পর হঠাৎ করে ভূত বলে উঠল, ওরে মা, কি সুন্দর ক্রাশ খেলাম। কি? কাকে দেখে ক্রাশ খেলে? ওই যে সুন্দর দেখতে ডাক্তার ম্যাডামকে। লুচ্চা, তুই কি কোনোদিন ভালো হবে না? ওই দেখো, ডাক্তার ম্যাডাম আমার দিকে এগিয়ে আসে, মনে হয় আমাকে দেখবে। এই বলে ভূত বেডে শুয়ে পড়ল। ঠিকই ডক্টর ম্যাডাম ভূতের কাছে আসলো আর ভূতকে দেখে জিজ্ঞেস করলো, কি করে হলো এসব? ডক্টর ম্যাডামের কথার জবাবে ভূত বলল, খেলতে গিয়ে ব্যথা পেয়েছি। ও তাই বলে সারা গায়ে ক্ষত? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি দূর থেকে ওকে দেখুন আর চিকিৎসা দিন, স্পর্শ করবেন না। স্পর্শ না করে চিকিৎসা দিব কিভাবে শুনি? সেটা জানি না। এই মেয়েটা কে? হ্যাঁ, ও ও আমার বোন। কি? আমি তোর বোন? শালা, আমি তোর কোন জন্মের বোন? এই বলে ভূতকে মারতে শুরু করলো। এই দেখে ডক্টর ম্যাডাম বলল, আরে আরে, অসুস্থ লোকটাকে মারছেন কেন? ওর মায়ের খাবার শখ হয়েছে। ডাক্তার ম্যাডাম বাঁচান আমাকে। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? আমি পাগল, তাই না? আমি ওর বউ। এত পীড়িত না দেখিয়ে ওকে তাড়াতাড়ি দেখুন আর চলে যান। আসলে ডাক্তার ম্যাডাম আপনি খুব সুন্দর, আর হ্যাঁ, মিষ্টি আমার বোন না, আমার বউ, আমার ভালোবাসা। ও তাই বলুন। আচ্ছা ঠিক আছে। এই বলে ডক্টর ম্যাডাম চলে গেলেন। তখন মিষ্টি ভূতকে বললেন, চলো এখনই, এখানে আর থাকা যাবে না। কেন? এখনো তো ভালো মতো চিকিৎসাই নেইনি। আর নিতে হবে না, এখানে অনেক মেয়ে নার্স আছে, একটু পরে আবার ওদের দেখে ক্রাশ খাবে। এটা কোনো কথা? এটাই কথা, চলো এক্ষুনি। এই বলে মিষ্টি ভূতকে নিয়ে হাসপাতাল থেকে চলে আসলো। বাইরে এসে ভূত মিষ্টিকে বলল, তুমি এখন বাড়িতে যাও, আমি রাতে আসবো তোমার কাছে। ভূতের কথার জবাবে মিষ্টি বাড়িতে চলে গেল। বাড়িতে যেতেই মিষ্টির মা বলল, মিষ্টি, কোথায় গিয়েছিলি এত সকালে? তুই তো এত সকালে উঠিস না ঘুম থেকে। মিষ্টি ওর মায়ের কথা শুনে বলে উঠল, না মানে মা, আমি হাঁটতে গিয়েছিলাম, এখন থেকে রোজ সকাল সকাল হাঁটবো ভাবছি। হইছে যত ঢং, ভাত দিচ্ছি খেতে আয়। যাই হোক, মিষ্টির মায়ের কথায় মিষ্টি খেতে গেল। সেদিন দিনের বেলা ভূত আর মিষ্টির কাছে আসেনি। রাতের খাবার শেষে মিষ্টি শুয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে ভূতের জন্য, কিন্তু ভূত তো আসে না। ভূতের তো আসার কথা। এভাবে বেশ কিছুক্ষণ জেগে থাকার পর মিষ্টি ঘুমিয়ে যায়। মিষ্টি ঠিক কতক্ষণ ঘুমিয়েছে জানে না। হঠাৎ ওর ঘুম ভেঙে যায় ভূতের ডাকে। ভূত ঘুম ভাঙতেই মিষ্টি দেখে সে তার রুমে নয়, সে বড় একটা গাছের ডালে শুয়ে আছে। এই দৃশ্য দেখে মিষ্টি ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। তখনই পাশ থেকে ভূত বলে ওঠে, আরে আরে, ভয় পেও না, আমি আছি তো। আরে আমি এখানে কেন? কিভাবে এলাম এখানে? তোমাকে আমি নিয়ে আসি এখানে। এটা কোন জায়গা? দেখে তো জঙ্গল মনে হচ্ছে। ও মা গো, এখান থেকে নিচে পড়ে যাবো তো। ভূত ধরো আমাকে।
আরে বাবা, ভয় পেও না, আমি আছি তো। এই বলে ভূত মিষ্টির কাছে এসে বললেন। তখন মিষ্টি বললেন, তোমার জন্য জেগে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাছে আসোনি কেন? কারণ তোমাকে এখানে নিয়ে আসবে বলে যায়নি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা একটা জঙ্গল, এখানে সহজে কোনো মানুষ আসে না। তাই? আচ্ছা, তুমি শরীরে এইসব কি লাগাচ্ছ? ব্যথা পেয়েছিলাম, তাই গাছের ওষুধ লাগাচ্ছি। এসব লাগালে ব্যথা কমে যাবে। ও আচ্ছা, আমি লাগিয়ে দিই? না, সমস্যা নেই, তুমি বসে থাকো। আচ্ছা, একটু কথা বলবা? কি কথা? তুমি তো ভূত, মানে জিন জাতি, তাই না? হ্যাঁ। তোমার মা বাবা ভাই বোন এরা কেউ নেই? হ্যাঁ, সবাই আছে। তাহলে তুমি ওদের কাছে যাও না কেন? আমি তো শুনেছি জিনদের আলাদা রাজ্য থাকে। তুমি তোমার রাজ্যে যাও না? না, যেতে পারে না। মানে কেন? কারণ আমি বন্ধী, তাই। কি? কিসের বন্দি, খুলে বলো। মিষ্টি, আমাদের জিনদের আলাদা রাজ্য আছে। সেই রাজ্য ছাড়াও আমাদের জিনদের সর্দার বা মা বাবার অনুমতি নিয়ে তোমার দুনিয়াতে ঘুরতে আসি। তেমনি আমি তোমাদের এই দুনিয়াতে ঘুরতে এসে একটা খারাপ কবিরাজের কাছে ধরা পড়ে গিয়েছি। সেই কবিরাজ আমাকে বন্দি করে রেখেছে, বশ করেছে, বুঝলাম। আমাকে যাই বলে তাই করতে হয়, নাহলে অনেক কষ্ট দেয় আমাকে। ইসরে, এত বড় ঘটনা এটা! তাহলে সেই কবিরাজ, তাই না, যে আমাকে মারতে তোমাকে আমার কাছে পাঠিয়েছিল? হ্যাঁ, এটাই সেই কবিরাজ। আচ্ছা, এর কাছ থেকে মুক্ত হবার কি কোনো রাস্তা নেই? কি বলো? কবিরাজ আমার চুল নিয়ে আমাকে বশ করেছে। আমার চুলের সাথে আরও কিছু কাজ করে। সেই জিনিসগুলা তার ঘরের খাটের নিচে মাটিতে পুঁতে রেখেছে। ওই জিনিসগুলা নষ্ট করতে পারলে আমি মুক্ত হব। আমি করব, আমি তোমাকে মুক্ত করব। কি? কিন্তু কিভাবে? না মিষ্টি, তুমি ওখানে যাবে না। ওই কবিরাজ খুবই খারাপ মানুষ। আরে তুমি একদমই চিন্তা করো না, তোমার জন্য আমি এই কাজটা করব। এতে যা হবার হবে। কিন্তু তুমি কি করবা? কবিরাজের বাড়ি যাব, গিয়ে যেভাবে হোক ওনার খাটের নিচে মাটি খুঁড়ে তোমাকে যে তাবিজ ও অন্য জিনিস দিয়ে বন্দি করেছে সেগুলো বের করে নষ্ট করে ফেলবো, তাহলে তুমি মুক্তি হবে। বলতে গেলে সুন্দর, কিন্তু কাজটা করা অনেক কঠিন। আরে বাবা, এসব নিয়ে ভেবো না তো। কালকে দেখবা আমার ঝলক বুদ্ধি, বুঝেছো? তোমাকে মুক্তি করবো আমি। এই বলে মিষ্টি ভূতকে বলল। আমাকে বাড়িতে রেখে আসো। কথা মতো ভূত মিষ্টিকে বাড়িতে রেখে আসলো। পরের দিনের ঘটনা। সন্ধ্যা হবার আগেই মিষ্টি সেই কবিরাজের বাড়িতে চলে গেল। কবিরাজের বাড়িতে যাবার পর মিষ্টিকে দেখে কবিরাজ বলল, কে কে তুমি? মানে এটা কি কবিরাজের বাড়ি? হ্যাঁ, আর আমি কবিরাজ। ও, আপনি কবিরাজ? কবিরাজ আঙ্কেল, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কেন, কি হয়েছে? আসলে আমার মা খুব অসুস্থ। অসুস্থ বলতে মাকে ভূতে ধরেছে। সেই ভূতটা আমাদের কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না। অনেক কবিরাজ দেখিয়েছে, কিন্তু মা কোনোভাবেই সুস্থ হচ্ছে না। অনেক কষ্টে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে এসেছি। চলেন না কবিরাজ বাবু। তোমার বাসা কোথায়? আর এখন তো রাত হয়ে গেছে, এখন তো যেতে পারবো না, কালকে যেতে হবে। তাহলে এখন উপায়? আমি তো যেতে পারবো না, আমার ভয় করে। বলছিলাম, আপনার বাড়িতে কি একটু জায়গা হবে? আজকে রাতটা আপনার বাড়িতে থেকে কাল সকালে আপনাকে নিয়ে বাড়িতে চলে যাব। কিন্তু বিষয়টা কেমন দেখায়, আমার স্ত্রী সন্তান কেউ নেই, আমি একা থাকি এই বাড়িতে, তুমি আমার সাথে থাকবে? কিছু হবে না, আপনার তো দুটো রুম আছে। আমি এক রুমে থাকবো, আপনি অন্য রুমে। প্লিজ একটু জায়গা দিন। আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ সাহেব। আমি তাহলে রুমে যাই। ঠিক আছে, তবে সাবধান, এই রুমটা কিন্তু আমার। এই রুমের কোনো জিনিসে হাত দিবে না। যাও, রুমে যাও, আমি পাশের রুমে শুয়ে পড়বো। কবিরাজের কথা শুনে মিষ্টির রুমে চলে গেল। রুমটা বেশ অদ্ভুত। কবিরাজের ঘর দেখে ভালোভাবে বোঝা যায়। যাই হোক, মিষ্টি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর প্ল্যান তো অন্য কিছু। সে চুপচাপ শুয়ে থাকে। নিশি রাত। মিষ্টি আস্তে করে উঠে বিছানায় বসে। কবিরাজ নিশ্চয়ই ঘুমিয়ে পড়ছে। যা করার এখনই করতে হবে। এই বলে মিষ্টি সাথে করে একটা ছুরি নিয়ে আসছিল। বড় কিছু সাথে করে নিয়ে আসলে তো কবিরাজ বুঝে যেত। যাই হোক,
ছুরিটা দিয়ে কবিরাজের খাটের নিচে ঢুকিয়ে মাটি খুঁড়তে থাকে। ভয় করছে কবিরাজ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কিন্তু ভূতকে তো মুক্ত করতে হবে, তাই মন দিয়ে মাটি খুঁড়তে থাকে মিষ্টি। বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর মিষ্টি কিছু একটা খুঁজে পান। সে ভালো করে খেয়াল করে দেখে এটা একটা বোতল, আর বোতলের ভিতরে তাবিজ, চুল ও আরও কিছু জিনিস দেখা যাচ্ছে। মিষ্টি বুঝতে পারে এটাই সেই বোতল। সে বোতলের মুখ খুলতে চেষ্টা করে, কিন্তু এ কি, বোতলের মুখ খুলছে না কেন? অনেক চেষ্টা করার পরও বোতলের মুখ খুলতে পারছে না মিষ্টি। তাই সে খাটের নিচ থেকে বেরিয়ে আসে আর চিন্তা করে বোতলটা ভেঙে ফেলবে। কথা মতো মিষ্টি বোতলটা ভাঙতে যাবে, তখনই কবিরাজ হা হা করে হেসে রুমে ঢুকে পড়ে আর বলে, খবরদার, বোতল ভেঙে ফেলার চেষ্টা করবি না, নইলে তোকে মেরে ফেলবো। আগেই তোর উপর সন্দেহ হয়েছিল, এখন কোথায় পালাবি? আজকের রাতেই তোকে শয়তানের নামে বলি দিব, খারাপ জিনেরা তোর রক্ত মাংস খাবে। শয়তান জিনেরা রক্ত খাবে তোর, এই বলেই কবিরাজ হাসতে লাগলেন। এই অবস্থা দেখে মিষ্টি ভয় পেয়ে গেল আর বলে উঠল, কবিরাজ, আমার কিছু করার চেষ্টা করলে এই বোতলটা পাবি না। আচ্ছা ঠিক আছে, তোকে একটা সুযোগ দিলাম, তুই বোতলটা রেখে বাড়িতে চলে যা। আমি কথা দিলাম তোর কিচ্ছু করবো না। ঠিক আছে, এই যে বোতলটা রাখলাম। বোতলটা রেখে মিষ্টি চলে যেতে লাগলো। এদিকে কবিরাজ বোতলের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই একটা লাথি দিয়ে পিছন থেকে কবিরাজের মাথায় সজোরে আঘাত করে মিষ্টি। কবিরাজ ধপাস করে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই সেখানে ভূত চলে আসে আর বলে ওঠে, মিষ্টি, তাড়াতাড়ি বোতলটা নাও, আর কবিরাজের জ্ঞান ফেরার আগে বোতলটা ভেঙে ফেলো, আর ভেতরে যে চুল আর তাবিজগুলো দেখেছো সেগুলো পুড়িয়ে ফেলো, তাহলে আমি মুক্ত হব তাড়াতাড়ি। ভূতের কথা শুনে মিষ্টি বোতলে বাইরে নিয়ে পাথরের সাথে আঘাত করে ভেঙে ফেলে, আর ভিতরে থাকা চুল ও তাবিজ আগুনে পুড়িয়ে ফেলে। গভীর রাত। ভূত মিষ্টিকে বলল, মিষ্টি, তোমার কাজ শেষ, আমি মুক্ত হয়েছি। এখানে আর দেরি করা ঠিক হবে না, চলো, এখনই চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। এই বলে ভূত মিষ্টিকে নিয়ে ওর বাড়িতে রেখে আসে। মিষ্টির বাড়িতে পৌঁছে লুকিয়ে লুকিয়ে ওর রুমে গিয়ে ঢুকে পড়ে। ওর রুমে ঢুকে মিষ্টি অবাক, কারণ ওর মা আগে থেকেই রুমে বসে আছে। মিষ্টিকে দেখে ওর মা বলে, কোথায় গেছিলি? না, মানে বাইরে গেছিলাম, বাথরুমে। থাপ্পড় খাবার আগে সত্যিটা বল। আসলে মা, বলছি না, সত্যিটা বল। আসলে মা, ভূতকে মুক্তি করাতে গিয়েছিলাম। মা, আজকে কিছু লুকাবো না। আমি একটা ভূতকে, মানে একটা জিনকে পছন্দ করি, ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ মা, মাথা আমার ঠিক আছে। আমার একটা জিনের সাথে প্রেম। কেন করলি? কেন ভালোবাসতে গেলি? এটা কি কখনো হয়? ওরা জিন জাতি। মা, আমার কিছু বলার নেই, ভুল তো করেই ফেলেছি, তাই না? এখন কি করব, মাথা কাজ করছে না। আচ্ছা এখন ঘুমা, কালকে দিনের বেলা দেখি কি করা যায়। মা, ভূতকে ভুলতে পারবো না, ওকে সত্যি ভালোবাসি। এই বলে ঘুমিয়ে পড়ল মিষ্টি। সকালে মিষ্টির মায়ের ডেকে ঘুম ভেঙে যায় ওর। মিষ্টির ঘুম ভাঙতে মিষ্টির মা বলে, মিষ্টি ওঠ, আয় আমার সাথে আয়। এই বলে মিষ্টিকে নিয়ে ওর মা তাদের রুমে চলে আসে। ওখানে আসতেই মিষ্টি দেখে একজন বৃদ্ধ লোক, একজন মহিলা। ওদেরকে দেখে মিষ্টি বলে, আসসালামু আলাইকুম, কে আপনারা? মা, কে ওনারা? চিনি না, ওরা এসে তোর কথা জিজ্ঞেস করছিল, তোকে ডাকতে বলল। আমাকে তুমি চিনবে না মা, আমি তোমাদের কাছে আমার পরিচয় লুকাবো না। আমি হলাম ইরফানের বাবা, মানে ভূতের বাবা, আর আমার সাথে ও হলো ভূতের মা। ভূত আমাদের সব বলেছে। ভূত একটা খারাপ কবিরাজের কাছে বন্দী ছিল অনেক বছর, সেজন্য আমরা ওর সাথে যোগাযোগ করতে পারিনি, কাছে আসতে পারিনি। কিন্তু ভূত এখন মুক্ত। এসব হয়েছে মিষ্টির জন্য। মিষ্টি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি ভূতের সাথে তোমার বিয়ের কথা বলার জন্য তোমার বাড়িতে আসছি। কি, আপনি ভূতের বাবা আর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন?
হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমার আর ভূতের বিয়ের জন্য কথা বলতে আসছি। কি বলেন এসব? মিষ্টির বাবা, তুমি চুপ করে আছো কেন? উনি কি বলে এগুলো? দেখুন, আমি চাইলে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু একটা কথা শুনে রাখুন, এটা কখনো সম্ভব না। আমি আমার মেয়েকে একটা জিনের সাথে বিয়ে দিব না। তাই আর কথা না বাড়িয়ে আপনারা দয়া করে চলে যান। মিষ্টির কথা শুনে সেই বৃদ্ধ লোকটা বললেন। মিষ্টির বাবার কথা শুনে মা বাবা মিষ্টিদের বাড়ি থেকে চলে গেলেন। এদিকে মিষ্টির মন খারাপ। মিষ্টির এরকম অবস্থা দেখে মিষ্টির বাবা বললেন, ও তলে তলে তাহলে এতদিন এটাই করা হচ্ছিল। দুনিয়াতে কোনো মানুষ পেলে না, ভূতের সাথে প্রেম করতে হলো। একটা কথা শুনে রাখ, ভুলে যা যা এসব। আমি তোকে ভূতের সাথে বিয়ে দিব না, অন্য কারোর সাথে বিয়ে দিব। হ্যাঁ, আমার বড় বোনের ছেলে শুভ আছে না, ওর সাথে তো বিয়ে দিব, আগে থেকে কথা হয়ে আছে। হ্যাঁ, আমি আজ শুভর বাবার সাথে কথা বলবো। কাল রাতে মিষ্টি আর শুভর বিয়ে দিব। কিন্তু বাবা, আমি ভূতকে ভালোবাসি, ওকে বিয়ে করব। তুই চুপ কর। মিষ্টির মা, ওকে রুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখো। কালকে বিয়ে হওয়ার পর ও রুম থেকে বের হবে, তার আগে না। মিষ্টির বাবার কথা শুনে মিষ্টির মা মিষ্টিকে রুমে নিয়ে গেলেন ও বন্ধ করে রাখলেন। এদিকে মিষ্টি কান্না করতে করতে বলল, মা বাবা, আমি বিয়ে করব না। কিন্তু ওর কথা কেউ শুনল না। রাত হলো। মিষ্টি অপেক্ষা করছে ভূত যখন আসবে তার কাছে। রাত হলো। মিষ্টি অপেক্ষা করছে ভূত কখন আসবে তার কাছে। অনেক অপেক্ষা করার পর ভূত মিষ্টির কাছে আসলো। ভূতকে দেখে মিষ্টি বলল, ভূত, মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, আর সেটা কালকে। তুমি কিছু করো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এতে আমার কিছু করার নেই মিষ্টি, ভালো থেকো। এই বলে চলে গেল ভূত। মিষ্টি ভূতের কথা শুনে অবাক হয়ে গেল। তাহলে কি ভূত মিষ্টিকে ভালোবাসেনি? মিষ্টির বিয়ে ভূত চুপচাপ মেনে নিল? ভূত এটা কি বলল? যাই হোক, সে রাতে মিষ্টি একটুও ঘুমোতে পারেনি। সারা রাত কান্না করছিল। পরের দিনের ঘটনা। কিছুক্ষণ পর মিষ্টির বিয়ে হবে। বাড়িতে লোকজন আসছে। মিষ্টি ভূতের জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু ভূত আর আসে না। এদিকে শুভর সাথে ঘরোয়াভাবে মিষ্টির বিয়ে হয়ে যায়। বিয়ে শেষ। মিষ্টিকে বিয়ে করে শুভ তার বাড়িতে নিয়ে আসে। বাসর রাতের ঘটনা। মিষ্টির রুমে বসে আছে। শুভ রুমে আসলো। শুভকে দেখে মিষ্টি বলল, শুভ, তুই তো আমার খালাতো ভাই। তোর সাথে আমার বিয়ে হলো, তবুও তোকে আমার কিছু বলার আছে। বলো। আমি তোকে বিয়ে করেছি মা বাবার জোরাজুরিতে। আসলে আমার বিয়েতে কোনো মত ছিল না। আমি একটা ভূতকে ভালোবাসি। কি? ভূতকে কেউ ভালোবাসে? হ্যাঁ, বাসে। আমি বাসি, তাই আমি তোকে মেনে নিতে পারবো না। ও, তাহলে আর কি করার। আচ্ছা, আমার একটা ইচ্ছে ছিল বাসর রাতে তোমাকে একটা গিফট দেওয়ার। তুমি চোখটা বন্ধ করো, আমি গিফটটা দিয়ে চলে যাই। ওকে, ঠিক আছে। এই যে চোখ বন্ধ করলাম, দেখ। এবার চোখ খোলো। শুভর কথায় মিষ্টির চোখ খুলে অবাক হয়ে গেল, কারণ সেখানে শুভ নেই। মিষ্টির সামনে ভূত দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে মিষ্টি বলল, ভূত তুমি? শুভ কোথায় গেল? আরে বোকা, এখানে শুভ নেই। আমি শুভর রূপ নিয়েছিলাম, আর তোমাকে বিয়ে শুভ করেনি। ওর রূপ নিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। কি কেমন হলো সারপ্রাইজটা? সত্যি? আমি তো বিশ্বাস করতে পারছি না। ভূত, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সব সত্যি। তোমাকে আমি বিয়ে করেছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার মা বাবা তো আমার সাথে বিয়ে দিতে চায় না, তো কি করব আমি বলো? তাই শুভ রূপ নিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। এখন যা আবার হবে। মা বাবা কখনো যদি জানতে পারে? জানলে জানবে, তোমার থেকে আমাকে আলাদা করতে তো আর পারবে না। এখন চলো তো, বাসরটা শুরু করি। ধুর পাগলি। আমার আবারও হাসি পাচ্ছে। আমি মানুষ, তুমি ভূত, আমাদের ছেলে মেয়ে হবে। ওরা কি হবে? এসব চিন্তা বাদ দাও, আর যারা তোমার আমার গল্প পড়ে তাদেরকে বাই বলো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।